নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা লড়াই করবে, আমরা লড়াই করব, আমরা তো কোনো কটূক্তির কিছু নেই। কিন্তু অতীতের অভিজ্ঞতা নিরিখে মানুষ ভোট করবে। সিপিএম দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এডিসিতে ক্ষমতায় ছিল, রাজ্য প্রশাসনের ক্ষমতায় ছিল। এডিসির কী অবস্থা, দুরবস্থা, মানুষ তাদের দৈনন্দিন বাস্তবতার নিরিখে ভোট করবে। কংগ্রেস সুযোগ চাইছে, কংগ্রেসের সুযোগ দেবে, এটা আমরা প্রত্যাশা রাখি মানুষের কাছে। এখনও বিজেপি এবং মথা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি বা আনুষ্ঠানিকতার কোনো বিষয় নেই, পুরোটাই অভ্যন্তরীণ বিষয়। কিছু বলবেন কি? আতাদের জন্য দুটো দল দিল্লিতে ঘন ঘন বৈঠক চলছে। দুইটা অপোজিট মেরুর দল। এটা হচ্ছে সুযোগ সন্ধানে আতা, নীতিহীনতা আতা। এরা তীব্রমাথা, আমরা যে ডিমান্ডটা উত্থাপন করেছি বহু আগে, তীব্রমাথা তো সেদিনকার দল। তো আমাদের যে ডিমান্ডটা, যে রোমান স্ক্রিপ্ট, এটা বিরোধিতা করছে বিজেপি। তীব্রমাথা এই ডিমান্ডটার সপক্ষে আবার তুলেছে এবং বিজেপি পরিষ্কারভাবে দ্যাট্টিন ভাষায় বলে দিয়েছেন যে দেবনাগরী স্ক্রিপ্টই হবে, নো রোমান স্ক্রিপ্ট। তারপরে আঘাত হচ্ছে। এরা এডিসির হাতে অধিক ক্ষমতা দিতে চায় না, 125তম সংবিধান সংশোধনী বিল আনতে চাইছে না, তীব্রমতা চাইছে। তারপর আঘাত হবে। তীব্রমতা চাই, গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিজেপি এবং আমরা বিরোধিতা করি, তারপর আঘাত হচ্ছে। একে অপর মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়েছিল, কোনো অবস্থাতেই বিজেপি 28টার মধ্যে 28টা আসন জিতবে। প্রদ্যুৎবাবু বলেছিলেন 28-এর মধ্যে 28টা আসন জিতবে, তারপরও আঘাত হচ্ছে। বিকাশ দলের নেতা বলছে মুরগির মতো, পোল্ট্রির মুরগির মতো ছিঁড়ে নেবে তীব্রমাথাকে, তারপরে এরা আতাদের জন্য ব্যতিগ্রস্ত। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এডিসিকে লুটপাট করার, পাকাপোক্ত বন্দোবস্ত করার। এটা সুযোগ সন্ধানী, জনগণের স্বার্থ বিরোধী আতাত। মানুষ এই আতাতকে প্রত্যাখ্যান করবে এবং কংগ্রেসের পক্ষে মতামত প্রদান করবে। শেষ একটা প্রশ্ন, আপনার সাথে তো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনেরও সুসম্পর্ক, বিজেপির দলেরও সবার সুসম্পর্ক রয়েছে। এডিসি আসন্ন নির্বাচনে মহারাজের সাথে কোনো কথা, ফোনে আলাপ, কোনো বিষয়ে কোনো কিছু কথা হয়েছে? আলাপ আমি সকল সিপিএমের সঙ্গে আলোচনা করি, বিজেপির সঙ্গে আলোচনা করি, প্রদ্যুৎ কিশোরের সঙ্গে আলোচনা করি, সকলের সঙ্গে আলোচনা। রাজনীতিতে ব্যক্তিগত কিছু নেই, যা আছে দলগতভাবে কোনো আলোচনা আমাদের কারোর সঙ্গে হয়নি। আমরা আলাদা লড়ব। আমি সকল অংশের মানুষের দলের হয়ে সমর্থন চাইছি। তাতে কি ভোট বিভাজন, মানে বিজেপি বিরোধী, বা বলতে পারেন যদি বিজেপি মথা জোট হয়ে থাকে তাদের বিরোধী ভোটগুলো কি ভাগ হয়ে যাবে এবং তাতে সুবিধা নেবে? আমার বিশ্বাস করি মানুষ এবার, আমি তো একটাই বললাম, মানুষ সব রঙকে দেখেছে, লালকে দেখেছে, আঞ্চলিকতা দেখেছে, সব কিছু দেখেছে। যারা এডিসি মানুষ ত্রিপ্রাসা জনগোষ্ঠীর জন্য যারা এডিসি গঠন করলো তাদের সুযোগ দেয়নি। যারা 17 থেকে 20টি রিজার্ভ আসন বাড়ালো, 3-3টে আসন, তাদেরকে ক্ষমতা দেয়নি। যারা বনাধিকার আইন দিল তাদেরকে সুযোগ দেয়নি। যারা কাজের অধিকার দিল তারা সুযোগ দেয়নি। যারা স্বাস্থ্যের অধিকার দিল কংগ্রেস, তাদেরকে সুযোগ দেয়নি। যারা শিক্ষার অধিকার দিল তাদেরকে সুযোগ দেয়নি। আমি তো মানুষের কাছে আবেদন করব, কংগ্রেসের সুযোগ দিন, ভালো কাজ করে দেখাবে, পার্থক্য তখনই আপনারা বুঝতে পারবেন।